শহরের কোলাহল থেকে একদিনের জন্য যদি বিরতি চাও, যেখানে কিনা পাহাড় সমুদ্র ছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারি না, ঠিক সেরকম টাইমে একটা এরকম সুন্দর জায়গা, একটা সুন্দর রাজবাড়ি যেখানে কিনা আছে প্রায় 300 বছরের পুরনো ছোঁয়া। তো এরকম একটা রাজবাড়িতে রাত্রি কাটানোর একটা অভিজ্ঞতাই আলাদা, একটা রিল্যাক্সেশন, একটা সুন্দর জায়গা। আমরা চলে গিয়েছিলাম থান্নকুরিয়া সাউদের রাজবাড়ি। এটা একটা 1.5 দিন বা একটা ডে আউটিংয়ের জন্য একটা পারফেক্ট জায়গা। সো এত সুন্দর একটা জায়গা, আমি বলবো তোমরাও যাও, সবাই ঘুরে এসো, মাস্ট ভিজিট। অ্যান্ড তোমরা যদি গাড়ি করে যেতে চাও দেন টাকি রোড হয়ে যেতে হবে, আর তোমরা যদি ট্রেনে করে যেতে চাও তাহলে তোমাদেরকে যেতে হবে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠতে হবে, দেন নামতে হবে কাকড়া মির্জানগর স্টেশনে। ওখান থেকে টোটো পাওয়া যায় যেটা কিনা 150 টাকা নেয়, টোটো করে পৌঁছে দেবে তোমার থান্নকুরিয়া সাউদের রাজবাড়ি। আমরা গিয়েছিলাম রাত্রেবেলা, আমরা ঢুকেছিলাম এখানে রাত্রে 8টার সময়। অবভিয়াসলি অফিস করে তারপর বেরিয়েছিলাম, তাই লেট হয়ে গিয়েছিল। এখানে দাদা আর তার একজন ওয়াইফ রয়েছেন, এনারা দুজনেই পুরো ব্যাপারটা টেক কেয়ার করেন। এনার যিনি ওয়াইফ রয়েছেন অ্যাকচুয়ালি ওনারই এটা পিতৃপুরুষের সম্পত্তি, সো এনারাই পুরো ব্যাপারটা এখন টেক কেয়ার করছে। আর এখানে আমরা ঢোকার পরেই রাত্রেবেলা পেয়ে গিয়েছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক। আর এখানে আরেকটা জিনিস যেটা বলে রাখি, এখানে 2টো ঘর অ্যাভেলেবেল রয়েছে, বাকি ঘরের কাজ চলছে, সেগুলোও খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। আর নন এসি রুমের ভাড়া ছিল 1200 টাকা, আর এসি রুমের ভাড়া ছিল 1500 টাকা। ফরচুনেটলি আমরা যেদিনকে যাই সেদিনকে নন এসি রুমটা বুক ছিল। ফরচুনেটলি কেন বললাম, নন এসি রুমটা ছিল নিচতলায়, সরি এসি রুমটা ছিল নিচতলায়, আর যে নন এসি রুমটা ছিল সেই রুমটা ছিল দোতলায়। আর তো পুরো দোতলায় এই একটা মাত্র রুমই খোলা আছে। মানে এটার যে কি যে অভিজ্ঞতা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা যাচ্ছ। তো যাই হোক, এটা ছিল রুম ট্যুর। আমাদের রুম রেন্ট ছিল 1200 টাকা। এটা কিন্তু শুধু রুম রেন্ট, ফুড আলাদা, খাবার দাবার তোমরা যেরকম যা খাবে সেটার উপরে নির্ভর করবে। তবে আমি বলবো গ্রুপে যাওয়াটাই বেটার। এত সুন্দর একটা জায়গায় বন্ধু বান্ধব মিলে যাও, অসাধারণ একটা ছাদ আছে যেখানে গিয়ে রাত্রিবেলা সবাই মিলে বসে আড্ডা মারলে ভীষণ সুন্দর লাগবে। আচ্ছা, রাত্রিবেলা আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে চিকেন আর ভাত। আর আমাদের এখানে এই সকালবেলা মানে মেইন যেটা প্রবলেম বলবো না, এটা একটা উপভোগের মতো বলা যেতে পারে। আমরা রবিবার সকালবেলা রাজবাড়িতে ঘুম থেকে উঠছি, তখন বাজে সকাল 10:30 কি 11টা। তখন আমাদের সারা সপ্তাহ ক্লান্ত চোখ আমাদের খুলেছে, খুলে দেখছি রাজবাড়িতে একটা সুন্দর, রাজবাড়ির বড় বড় জানলা সেগুলো খুললাম, খুলে আমরা দেখতে পাচ্ছি সামনে অঝোরে বৃষ্টি পড়ছে। মানে এটার একটা সুন্দর অভিজ্ঞতা। সো যাই হোক, আমরা সকালবেলা সাইট সিন করতে যেতে পারিনি যেহেতু এত বৃষ্টি পড়ছিল। আমরা কিছুক্ষণেই বৃষ্টি উপভোগ করলাম। মানে আমি বলে বোঝাতে পারবো না, মানে এটা তোমাদের গিয়ে উপভোগ করতে হবে, গিয়ে উপভোগ করতে হবে। আর আমাদের নন এসি রুমে প্রবলেম হয়নি, কারণ ওয়েদার এত ভালো ছিল, তাই কোনো সমস্যাই হয়নি। আর সকাল সকাল আমরা এই বৃষ্টি দেখতে দেখতে খেয়ে নিয়েছিলাম একটু চা আর একটু বিস্কিট। তারপরে আমাদেরকে দিয়েছিল কচুরি, আলুর তরকারি। ঠিক আছে, তো কচুরি আলুর তরকারি আমরা খেয়েছিলাম। খাওয়ার পরে আমরা বেরিয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি এতটাই বৃষ্টি পড়ছিল যে ওই টাইমে কোথাও বেরোতে পারছিলাম না। সো বেরোতে বেরোতে আমাদের সাইড সিনে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ কচুরি আর ছোলার ডাল দিয়েছিল আমাদেরকে, এক্সট্রিমলি সরি। কচুরি আর ছোলার ডাল নিয়ে উনি চলে গিয়েছিল বারান্দায়। বলছিল আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে আমি কচুরি আর ছোলার ডাল খাবো। সো উনি কচুরি আর ছোলার ডাল বেশ সুন্দর করে খাওয়া শেখাচ্ছিল সবাইকে, যে এইভাবে কচুরি ছোলার ডালে চুবিয়ে চুবিয়ে খেতে হয়, আর রাজবাড়িতে এরকম করে বৃষ্টি উপভোগ করতে হয় বারান্দায় দাঁড়িয়ে। যাই হোক, আমাদের সাইট সিনে যেতে যেহেতু দেরি হয়েছিল, তার জন্য আমরা রাজবাড়িতে, মানে যে রাজবাড়িতে আমরা স্টে করেছিলাম সেখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর এখানকার ছাদটা এতটাই সুন্দর, মানে মনোমুগ্ধকর আমার জন্য।
আমি জানি না তোমরা কারা কারা এত পুরনো অ্যাস্থেটিক জায়গা পছন্দ করো, বাট আমি তো ভীষণ পছন্দ করি। আর এখানে আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম, সেই পিকচারগুলো আমরা শেয়ার করলাম। দেন আমরা সাইড সিনে বেরিয়েছিলাম দুপুর 1:30টা নাগাদ। সো ওখানে কিছু রাজবাড়ি ছিল, সেগুলো কিছু ভিজিট করেছি। আর কিছু মন্দির ছিল, গোপাল মন্দির, জগন্নাথ মন্দির, সেগুলো তোমরা ঘুরে দেখতে পারো। টোটোতে আমাদের ঘুরতে নিয়েছিল 200 টাকা। এবার তোমরা 4 জন গেলেও 200 টাকা নেবে, তোমরা 2 জন গেলেও 200 টাকাই নেবে। সো ওখানকার ওটা ভাড়াই 200 টাকা, ফিক্সড রেট। আর অন্যান্য রাজবাড়িগুলোতে তোমার এন্ট্রি মানে তুমি ভেতরে ঢুকতে পারবে না, কারণ বন্ধ থাকে ভেতর থেকে। পুজোর সময় ফ্যামিলি মেম্বাররা আসলেই এই রাজবাড়িগুলো খুলে দেওয়া হয়, বাকি সময় বন্ধ থাকে। আর মেইনলি 2-1টা রাজবাড়িতে একটু শুটিং হয়, সেই রাজবাড়িগুলো ওয়েল মেনটেন। তো এই আর কি। আর মন্দিরগুলোতে 12টার মধ্যে গেলে তোমাদের কপালে প্রসাদও জুটতে পারে। যেহেতু বৃষ্টি হচ্ছিল, আমাদের কপালে প্রসাদ জোটেনি। বাকি আমরা ফিরে এসেছিলাম। ফিরে এসে আমরা 3-3:30টার দিকে খেয়ে নিয়েছিলাম। আমরা মাছের থালি নিয়েছিলাম। এবার মাছের থালি আমাদের বেশি হয়ে গিয়েছিল, কারণ মাছের থালিতে ছিল ডাল, আলু ভাজা, মাছ। এবার মাছের বিশাল বড় বড় 2খানা করে পিস দিয়েছিল। তো আমি বলবো যে তোমরা যদি খেতে পারো তো খুব ভালো, সেরকমভাবে যদি না খেতে পারো তাহলে আমি বলবো যে একটা থালি নিলেই এনাফ 2 জনের জন্য। এই আর কি। এখানে দেখো কিছু পিকচারগুলো আমি শেয়ার করে দিলাম, যে সাইট সিনগুলো আমরা করেছিলাম। জায়গাটা অসাধারণ ছিল, একটা পার্ক মতোও ছিল, যেটা সত্যজিৎ রায় বিনোদন পার্ক বলে। ওখানে একটা এন্ট্রি ফিস নিয়েছিল 15 টাকা মতো। বাকি কিছু ভেরি ছিল ওই পার্কটার সাইড দিয়ে। পার্কটাও সুন্দর। আর মোটামুটি সব মিলিয়ে ভীষণ সুন্দর লেগেছে। তোমরাও যাও, ঘুরে এসো, অসাধারণ একটা জায়গা। 1-1.5 দিনের জন্য ভীষণ সুন্দর, কম খরচে। পাহাড় সমুদ্রে তো আমাদের সবসময় ছুটি পাই না, যাওয়া হয় না। তো আমি বলবো টুক করে ঘুরে আসার মতো জায়গা। ফের আমরা কি কাকড়া মির্জার নগর স্টেশন থেকে ট্রেন ধরে মোটামুটি রবিবার রাত্রি 8টা-8:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। বাকি এনজয়, ভীষণ সুন্দর জায়গা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো একটা জায়গার সন্ধানে।